কি বলা হয় যেটাকে লোক বাদ দিয়ে দেয়? হ্যাঁ, আখরা চিটে, তাই তো। দেখতে একই, ভেতরে মালটা নেই, তাই বাদ। অর্থাৎ চাল নেই। মুসলমানের মতো দেখতে, ভেতরে যদি আল্লাহ রসুলের প্রেম না থাকে ও বাদ, চিটে। কি আমার আব্বা একমত নাকি? হ্যাঁ, আমি ভাই খাড়রা লোক। আমি কাউকে ওই ধোকা দিয়ে, ওই বংশী দিয়ে, টোপ দিয়ে মাছ ধরা লোক আমি নয়। কথা বুঝে আসছে? তাতে দরকার পুরো পানি ছেঁচেতে সব ধরে নেবো, কিন্তু টোপ দিয়ে ধরা লোক আমি নয়। তাই স্পষ্ট কথা বলছে, আমার কথায় বেজার হচ্ছেন? হ্যাঁ, আসেন সালাম দি মোহাব্বত ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম, জোরে জোরে ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলে এই যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ভাই। আল্লাহ নবী বলেছেন কুরাইশের নেতৃত্ব তোমরা মানবে, কিয়ামতের শেষ দিন পর্যন্ত দুজন যদি থাকে কেউ, তার মধ্যে থেকে একজন নেতৃত্ব দেবে। তা আমি ধর্মীয় প্রচার করি আপনাদের ভাই, আপনাদেরকে বুঝাই যে ধর্মের দুশ্মন থেকে দূরে থাকেন। আমার অনেক বক্তব্য কেটে কেটে আপনাদের কাছে আসে, আমার ফটোলে অনেক এআইও করে, দেখেছেন তো নাকি? আল্লাহ তাদের বিচার করবেন, ঘাবড়াবার কিছু নেই। এরা যতই চেষ্টা করুক, আপনার আমার প্রেম থেকে কি দূরে এদের আমাকে আপনাকে আলাদা করতে পারবে না। আপনি আমাকে ভালোবাসেন আল্লাহ রসুলের জন্য, আমি আপনাকে ভালোবাসি আল্লাহ রসুলের জন্য। এই প্রেমে কখনো কেউ ভাটা দিতে পারবে না। একটা শেষ সাক্ষী চাইছি। আমার ছোট ভাই নওশাদ রাজনীতি করছে, জানেন তো? একদিকে নবী বংশের আওলাদ, একদিকে দাদা পীরের আওলাদ, এবং সে আজকের দিনে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী সবার জন্য লড়াই করছে না, করে না? তাহলে আমাদের উচিত, সে ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেসও চালাচ্ছে। ওয়াকাফ বাঁচুক, আপনারা চান তো? তাহলে তার হাতটা যদি শক্তিশালী হয়, তাহলে তার লড়াই করতে আরো সুবিধা হবে না? হবে না? তাহলে আপনারা তার সাথ দিতে রাজি আছেন না? একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষী দেন, রাজি আছেন না নাই? হাত লম্বা করে তোলেন, রাজি আছেন না নাই? আমি কাউকে জোর করছি ভাই? আমি কাউকে জোর করেছি? কাউকে জোর করেছি? হাত না ভাই, ওয়াকাফকে বাঁচাবা। কথা বুঝে আসছে? আজ কত দরদি আমাদের আছে, কেউ আমার মসজিদ মাদ্রাসার পক্ষে কেউ দাঁড়ালো না, এটা মাথায় রাখবেন। এই ওয়াকাফের যে দুশ্মন আমাদের সে দুশ্মন, ওয়াকাফের যে বন্ধু সে আমাদের বন্ধু। এখন কেউ বলতে পারে সবই ঠিক আছে, আমরা তো কি করব? শোনেন, ওর কাজ ও কি করছে জানেন? ও আদিবাসী ভাইদেরকে বুঝাচ্ছে, যেখানে আদিবাসী ভাই বেশি ও বলছে আপনারা দাঁড়ান, আমরা বাকিরা আপনাকে সাথ দেবো। যেখানে দলিত বেশি
দলিতদের বোঝাচ্ছে আপনারা ক্যান্ডিডেট দেন, আমরা সাথ দেবো, যেখানে মুসলমান বেশি আমরা দাঁড়াবো, বাকি তারা আমাদের সাথ দেবে। এইভাবে যদি চলা যায় আগামী দিন বাংলা আমাদের দখলে আসবে না আসবে না? এটা বোঝার চেষ্টা করেন। কেন এখন মুসলিম, দলিত, আদিবাসী, এসসি, এসটি, ওবিসি এই তিনটে সম্প্রদায় বড় বিপদের মধ্যে আছে। আরো অনেক গরিব বিপদে আছে। এই তিনটে সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে না হয়নি? আগামী দিন আমাদেরকে নির্মূল করে দেওয়া হবে। আমাদের বাচ্চারা ভালো ভালো স্কুলে পড়তে পারবে না, আমাদের বাচ্চারা চাকরি পাবে না। এর জন্য আমাদেরকে শক্তিশালী হওয়ার জন্য ওর পাশে দাঁড়ানো দরকার। কথা মাথায় ঢুকছে? আমি হুজুর জলসা করছি, ধর্ম প্রচার করছি, মসজিদ মাদ্রাসা করছি, কিন্তু আমার উচিত ওর সাথ দেওয়া দরকার। ঠিক তো? এই জন্য বললাম, আপনারা কেউ কষ্ট পেলেন? কষ্ট পাননি তো? আসেন একটু দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা মদিনে কি बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। जोरे बोलो, আরো জোরে বলো। আমার নবী 1450 বছর আগে যেসব রাস্তা দিয়ে হেঁটেছে আজও নবী পাকের খুশবু বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য জানমাল আছে তো, হ্যাঁ, তবেই তো জান্নাত এবং দুনিয়া তো ইজ্জত পাবে, অবশ্যই ইজ্জত পাবে। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की। अरे लोग सब नेमेছে তো নাকি? আচ্ছা, কালেকশন করছে যারা